গুড নুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে শুরু করে। দেখো আমাকে দেখে খেপ্পি লাগছে, এলোমেলো লাগছে। এলোমেলো লাগবে না কেন? ঘুম থেকে উঠি এখন তো ওর এখনও শরীর তো সেইভাবে সুস্থ হয়নি। তো মাঝে মাঝে বিছানাতে চিকচিকি পেতে রাখি, বাথরুম করে ফেলে। তো আজকে একটু বাথরুম করে ফেলেছিল, সব কাচাকুচো করলাম। দিয়ে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। গীতা চলে গেছিলো, মানে যে আমাদের কাজ করে গীতা, ও চলে গেছিলো। তারপরে উঠেছি, উঠার পরে দেখছি যে কাজ করে চলে গেছে। ও বাথরুম করবে, তারপর কাচাকুচি ছিল অনেক। কাচলাম বিছানা, দুখানা চাদর, গায়ে ঢাকা, এগুলো সব কেচে রোদে দিলাম। বিছানাটাও এই দেখো, ভাবছিলাম রোদে ফেলে দেবো, তো ছেলে তুলতে চায় না। আমার দ্বারায় আর আমার ক্ষমতায় আর হয় না যে তোষকটা একটু রোদে ফেলে দেবো, তো আর হয় না, পারছিও না আমি। আর দেখো এক গাদা কাঁচা কালকে ছিল, ডাং হয়েছে, এগুলো তুলবো, শুয়ে ভাঁজ করব। আর এদিকে বসিয়ে দিয়েছি, তরকারি আছে, সব গরম করব, ফ্রিজে রাখা আছে, গরম করব। এদিকে ভাত হচ্ছে, দেখো ভাত ফুটছে। আর ভাতের মধ্যে আজকে আর কিছু করবো না, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। সুগার হলেও কি করব, আজকে আর আলু সেদ্ধ দিয়েই ভাত খাবো আমি। আমার আর কিছু ভালো লাগছে না আজকে। আর ভাজ করিনি, তার আগে মাথাটা একটু তেল দিই। দেখো চুলগুলো দেখো খেপির মতন হয়ে গেছে। তো সামনে চুলগুলো সব খেপির মতন, ছোট ছোট চুলও বেরোচ্ছে, খেপির মতন লাগছে দেখতে। আর কালকে থেকে একটু সিঁদুরও পরতে ভুলে গেছি, মানে এখন আর মাথার ঠিক নেই জানো বন্ধুরা। মানে কি করি আর কি না করি কোনো কিছুই ঠিক নেই। এবার ওকে একটু চান করিয়ে দেবো, দিয়ে নিজেও একটু চান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো। আজকে এসে গীতা ঝাটপাট দিক, আমার দ্বারা আজ আর হচ্ছে না, ভালো লাগছে না। তো আমি এই দেখো সব নাইটি ফাইটি সব কাল রাতেখানে গুছিয়েছি, সব দিন আর শোয়ে ওঠে না সব কিছু। তো যাই হোক চলো, ওগুলো ভাজ করব, ভাজ করে নিয়ে চান করব। আর ন্যানো গেছে একটু মুদিখানা মাল বলতে ভাতের চালটা আনতে বলেছি। আর হচ্ছে গিয়ে দুটো ওই ফরচুনের মাস্টার্ড অয়েল, মানে সর্ষে তেল আনতে বলেছি। দিয়ে বললাম ওই দুটো নিয়ে আয়। আর এই মাসে প্রচুর খরচাও আছে, কারণ হচ্ছে গিয়ে প্রচুর খরচা অলরেডি হয়ে গেছে। ন্যানোর স্কুলের মাইনে অনেক ডিউ ছিল, সেগুলো দিলাম প্রায় 13,000 টাকার মতন। তারপরে মানে ওর পিছনে এই মাসে প্রচুর খরচ, তো সেগুলো করতে গিয়ে তো এই দিকটা সামলাতে পারছি না সংসারটা। কারণ হচ্ছে গিয়ে কেন বলি বন্ধুরা, এখন তো ও 1/3 মাইনে পাচ্ছে, কারণ ও ডিউটি না জয়েন করলে পরে ওই রকমই মাইনে পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে হাউস লোন আছে আমাদের কৈজোরে বাড়িটার জন্য, তো ওই লোনেতে আমাদের সব পয়সাই কেটে নিচ্ছি, কী করব বলো। তো এইভাবেই সব কষ্ট করে চলতে হচ্ছে। তারপর ওর ওষুধ আছে, একটা প্যারালাইসিস রুগী, ফিজিওথেরাপিটাও করাতে পারছি না এখন, মানে ওই সব কিছুর দিক থেকে এখন টানাটানি, সেই কারণে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা পেটটা কোথায় রাখবো। আর ন্যানো একটু মাছ ছাড়া, মাংস ছাড়া ভাত খায় না, কারণ নিরামিষ করলে একদিন শুধু পোস্ত দিয়ে খাবে, তাছাড়া ও আর খাবে না। ওর আবার মানে ছোটো থেকে বাবা খাইয়ে যেটা অভ্যাস করেছে সেটা তো হবে বলো। তো ওই মাছ একটু করে আনলে ওকে, ওর জন্য 2-3 দিন করে রাখি, কারণ যে আমিও ভালোবাসি না মাছ খুব একটা, আর ওর বাবাও একদিন খায়, বাস আর খায় না। তো যাই হোক, ওর জন্য তো করতেই হয়। তো ও আর ছেলে খুব বদ, একটু না খাবে ডিম, না খাবে হরলিক্স, না খাবে আছে আমার মা হরলিক্স কিনে দেয় প্রত্যেক মাসে 1 কেজি করে, ওর বাবাকে দিত, ওর বাবাও খায় না, ছেলেও খায় না। তা আমি মাকে বলি যে 2.5 কেজি হরলিক্স ধরাই আছে, বললাম তুমি আর হরলিক্স দিও না, ওরা খায় না। একটু দুটো করে ডিম সেদ্ধ খাবে, সেও খায় না, তাহলে কি বলবো বলো। তো যাই হোক, এই দিয়েই চলে যাচ্ছে এখন আপাতত। ছেলের পড়াটার এবার ব্যাপার আছে তো, খরচাপাতি, তো এইভাবেই চলে যাচ্ছে দিন। তো যাক, ভগবান দেখি আর কত পরীক্ষা নেয় আমার জন্য। আর পরীক্ষা দিতে দিতে আমি দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর যে কত পরীক্ষা নেবে ভগবানই জানে। এভাবে চলতে চলতে কতদিন আর আমাকে এইভাবে চলাবে। তাই বলি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ব্লগটা করতেও ভালো লাগবে। তো তোমরা যেন আমাকে এইভাবে একটু সাপোর্ট করে যেও, আমি এটাই চাই তোমাদের কাছ থেকে, এর থেকে বেশি কিছু আমার চাওয়ার নাই। সাপোর্ট করলে আমিও একটু এগিয়ে যেতে পারবো। বা দেখো আমার পরিস্থিতিটা কি হচ্ছে, সরকারি চাকরি নামেই করে। যদি কোনো মানুষ সরকারি চাকরি করতে করতে অসুখ করে বা বসে যায়, আমি রেল থেকেই দেখলাম এই জিনিসটা, যে মানে সেই মানুষটাকে জয়েন করাতে নিতে মানে এত ধীর্যত, এতবার ছুটতে ছুটতে পায়ে শুকতলা ছিঁড়ে যায় আমার। হাওড়া বাড়ি এদিকে পরশু দিনও গেছিলাম। তো সেটাই বলছি যে কিভাবে চলবো, কিভাবে চালাবো, এটাই তো আমি আর খুঁজে পাচ্ছি না। মানে ভালো লাগছে না আমার আর, মানে আজকে 2 বছর হতে চললো, তারপরে মানুষটা হাঁটতেও পারছে না এখনও পর্যন্ত সোজা করে। কি করে কি ডিউটি করবে, এটাও তো আমার মাথায় মানে কাজ করছে না।
চলবই বা কী করে আমরা। তাই কষ্ট হলে মাঝে মধ্যে তোমাদের সঙ্গেই শেয়ার করি, তোমরা তো আমার বন্ধু, তোমাদের সঙ্গেই শেয়ার করি। কি করব বলো, পরিস্থিতি মানুষকে কোথায় এনে দাঁড় করিয়ে দেয়। একটা টাইমে 2 বছর আগে 2 বছর পর্যন্ত চালিয়ে নিলাম, প্রায় নিয়েই নিচ্ছি, কি করব বলো। কিন্তু চালাতে গিয়েও মনে হচ্ছে যেন সব যেন একটা একটা করে সব শেষ হয়ে যাচ্ছে। সেটাই ভাবছি যে কি করে কি করা যায়। যাই হোক, দেখা যাক কি হয়। বিহারিগুলো আছে, হয়তো নিয়ে যেতেও পারে ফুল পেড়ে। ছেলেগুলো এখন বাড়িতে আছে, ওরাও পারে। দেখো বাবা ডিম ভাজা খাবে বলে বলে ওর বাবাকে ডিম ভাজা করে দিলাম, আর ন্যানোর মাছের ঝোল আর পোস্ত আছে ভাজা। আর আলু সেদ্ধ মাখবো। এই যে দেখো এখন আলু সিদ্ধ মাখা চলছে, আলু সিদ্ধটা মাখছি। আর এই যে ন্যানোর মাছের ঝোল, ওর বাবার ডিম ভাজা, এই দেখো পোস্ত, কলাইয়ের ডাল, আলু সিদ্ধ। আবার কি করব, আর এর থেকে আর বেশি কিছু করতে পারছি না। আর বেগুন ভাজা আছে কড়াইয়ে, বেগুন ভাজা কই করেছি। এখন বীজ বেগুন কে খায়? নিম পাতার সঙ্গে বীজ বেগুন খায়। তোমার খালি বেগুন ভাজা স্বপ্ন দেখো নাকি বসে বসে? হ্যাঁ না গো, বিছালে বেগুন খেতে ভালো লাগে। গ্যাস মোছাটা বড় কাজ। এত একটু গ্যাস মুছে নিলাম, গ্যাসটা মুছে লুচিগুলো লাগিয়ে দিলাম। আজ একটু মজা করব, কিছু লুচি ফুচি, সেই জন্য করে নিলাম, বসিয়ে দিলাম আমি। আর আধে সন্ধে দিতে দিতে এসেই প্রদীপটা আর এটা জ্বালতে আসবে, এই জন্য গ্যাস লাইট নিতে এলাম। এই দেখো, আর এই জন্য এনে বসে আছে, আর বাবা বসে আছে। কি করছো? দেখি দাটা বন্ধুকে বলো, কি করছো? এটা কি করছো? বসো নাইতে কি করছো? ছেলের সঙ্গে গেঁজা খাচ্ছি। কথাবার্তা কি শিখছো নাকি? না না, ছেলের সঙ্গে গেঁজা খাচ্ছি। হ্যাঁ তাই তো। ওম শঙ্কর। হ্যাঁ, বললাম যে কুমড়ো আলু তরকারি করব রাতে। এই কুমড়ো কাটতে বসেছি, কুমড়ো আলু নিয়ে বসে গেছি কাটতে। তো কটা আগের কুমড়ো ছিল, কটা কেটে নিই, তারপরে আবার একটু আটা মাখাবো। আর ওর বাবা এই যে বসে আছে আমার সঙ্গে। এই দেখো কুমড়ো আলুর তরকারি অলরেডি বসিয়ে দিলাম আমি রাতে, ঢাকা দিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে। একটু আটা মাখাই। এই দেখো লুচির জন্য আটা মেখেছি অল্প করে। ন্যানো চাউমিন খেয়ে নিল, আর নিয়ে এসেছিল ন্যানো আর মিলু মিলে চাউমিন খেলো। আর ওর বাবা একটু লুচি খাবো খাবো কদিনই করছিল, তো একটু লুচি অল্প করে আটা মেখেছি করে দিয়ে বাবাকে একটু কুমড়ো আলু তরকারিটা করেছি, তোমাদেরকে দেখালাম। এই যে লুচি ছক্কা বড় বড়ই লই করে দিচ্ছি। এই দেখো, দেখুন বন্ধুরা, দেখুন গরম গরম লুচি করে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি দিয়ে দিলাম ওকে। লুচি ভাজার কাজ চলছে এখনো, অলরেডি এতগুলো বেলে নিয়ে এসেছি। আর ওর বাবার আগেই খাওয়া হয়ে গেল। আমি ছেড়ে দিলাম একটা কথা, অনেকটা বললাম লুচি ভাজতে ভাজতে। তো কে কি ভালো কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে জানি না বন্ধুরা, মনে দুঃখ হয়। তো মাঝে মধ্যে নিজেকেই নিজে বলেছি, মানে তোমাদেরকে শুনিয়ে মানে মনটা হালকা করি। কিন্তু কেউ কেউ আবার এটাকে মানে নেগেটিভভাবে নেয়, কিন্তু নেগেটিভ আমি কাউকেই বলতে চাই না। আজ আমার মানুষটা পড়ে আছে, স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে একটা দিক, ব্রেনের মতন স্ট্রোক, একটা ব্রেন স্ট্রোক রুগী, বা দুবার তার মাথায় সার্জারি হয়েছে, মেটাল বসানো আছে। সে যে কোনো কথা কেয়ারভাবে নেয় না, বা সব কথাই আর কি গালাগালি করে দেয়। আমরা ওকে একটা বাচ্চা ছেলের মতন ভাবি, যে ও একটা বাচ্চা, সব সময় বোঝালে বোঝে না, রাগ দেখায়। এগুলো ব্রেন স্ট্রোকের রুগীদের লক্ষণ। তো ও সারা জীবনই মনে হয় এরকমই থাকবে, সব সময় আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তো যাই হোক, আমি এই নিয়ে বেঁচে আছে, আর এই নিয়ে আমি ভালো আছি। কারণ হচ্ছে কি, আমার কাছে মানুষটা আছে, মানুষটার ছায়াটা আমার মাথার উপরে আছে। আমি যা করতে যাব আমি ভাববো যে আমার মানুষটা তো বেঁচে আছে, আমার মানুষটা তো আমার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে, মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে পারবো, সংসার করতে পারবো, ছেলে মানুষ করতে পারবো, বাড়িঘর করতে পারবো। তা সবটাই তো আশা নিয়ে মানুষ করে। তা বন্ধুরা, তোমরা যেন সঙ্গে থেকো, সাথে থেকো, এবং আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিও, এটুকুনি তোমাদের কাছে চাওয়া। আজকের ভিডিওটা রাতও হয়ে গেছে, 11টা বেজে গেছে, এই পর্যন্তই থাকলো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সঙ্গে থেকো। আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। বাই, টাটা, গুড নাইট।